ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না। সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা। সব থেকে একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো গতকালকে কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল। সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিংয়ে রাজ্য সরকার কিন্তু 3 মাস সময়সীমা চেয়েছে। 3 মাসের মধ্যে একটা সার্ভে হবে, যেটা সার্ভের মধ্যে যেটা লিস্ট উঠে আসবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করবে। যদি সেই লিস্টটি গ্রহণযোগ্য হয় কোর্টে, তবেই কিন্তু সেই লিস্ট অনুযায়ী কিন্তু ওবিসি সার্টিফিকেট তৈরি হবে, সেটা কিন্তু ক্লিয়ার বলেছেন। তো তারপরে কিন্তু আজকে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ওবিসি সংক্রান্ত মামলার বিষয়ে কিন্তু অনেক কিছু তথ্য দিলেন এবং অনেক কিছু কথা কিন্তু বললেন। তো ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, সব খেলা খেলুন, কিন্তু দুষ্টুমির খেলা আপনারা খেলবেন না, সেটা কিন্তু রাজ্য সরকার বললেন। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা সমস্ত তথ্য এই ভিডিওটিতে পাবেন। ব্রেকিং আপডেট, ওবিসি নিয়ে কেস মিটলেই বাংলায় কয়েক লক্ষ চাকরি, বিধানসভায় জানালেন মমতা ব্যানার্জি। সব থেকে বন্ধুরা বিরাট বড় ব্রেকিং আপডেট আজকে উঠে আসছে একটা বিধানসভায়। তো বিধানসভায় কিন্তু অনেক কিছু তথ্য দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সময় নিয়েছে রাজ্য, 3 মাস পর কিন্তু আবার হিয়ারিং হবে, সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। রাজ্য সরকার কিন্তু একটা সার্ভে করছে, রাজ্য সরকারের সার্ভে মিটলেই মোটামুটি 3 মাস সময়সীমা বেঁধে দিয়েছে। 3 মাস সময়সীমার পরে কিন্তু যেটা সার্ভে নতুন করে লিস্টটা তৈরি করা হচ্ছে, সেই লিস্ট পুনরায় কিন্তু নতুন করে ওবিসি বি সম্পূর্ণ তালিকা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে। তো নতুন করে তালিকা তৈরি হলেই সুপ্রিম কোর্টে পেশ করবেন, তারপরে কিন্তু ওবিসি মামলার শুনানি হবে, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু গতকালকে কোর্টে বলা হয়েছে। তো মুখ্যমন্ত্রী জানান ওবিসি নিয়ে সার্ভে চলছে, এই সার্ভে যদি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয় তাহলে নিয়োগ নিয়ে সমস্যা কেটে যাবে, সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বললেন। আইনজীবী মারফত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল রাজ্যে নতুন করে ওবিসি নিয়ে সমীক্ষা হচ্ছে। বুধবার বিধানসভাতেও সেই বার্তায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্বাস্থ্য দপ্তরের বাজেটে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনারা জানেন ওবিসি সংরক্ষণ নিয়ে যারা আমাদের বিরুদ্ধে, তারা কেউ কোর্টে কেস করে বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করেছেন, ফলে সব ধরনের নিয়োগ বন্ধ হয়েছে। আশা করছি বিষয়টা মিটে যাবে খুব শীঘ্রই। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেস ছিল, সেখান থেকে একটা অবজারভেশন এসেছে, আমরা ওবিসি নিয়ে যে সার্ভে করছি সেটা বন্ধ করতে তারা বলেনি, সুতরাং সার্ভে চলবে। এরপর এই সার্ভে যদি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয় তাহলে আমি মনে করছি নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা কেটে যাবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এই রিক্রুটমেন্ট চালু হয়ে গেলে 1 লক্ষেরও বেশি শুধু শিক্ষকই নিয়োগ করা হবে। স্বাস্থ্য থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট বহুদিন ধরে নিয়োগ আটকে রয়েছে। 2-3 লাখের পুলিশও নিয়োগ পড়ে রয়েছে বর্তমানে, এখন সবাই হয়ে যাবে খুব শীঘ্রই। মুখ্যমন্ত্রী ওবিসি সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে এদিন বলেন, মণ্ডল কমিশন যখন তৈরি হয়েছিল তখন এই সংরক্ষণটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। কাজ করতে গেলে সংবিধান মেনেই কাজ করতে হবে। যারা আমার সবচেয়ে বড় মিত্র, কখনো কখনো শত্রুতা করে আমার কাজে আগ্রহকে অনেক বাড়িয়ে দেয়। দয়া করে নিয়োগ আটকাতে এসব খেলা খেলবেন না। ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, সব খেলা খেলুন, তবে দুষ্টুমির খেলা খেলবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু আজকে রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বললেন। মণ্ডল কমিশন যখন তৈরি করা হয়েছিল তখনই কিন্তু সংরক্ষণ সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। তো সেটা কাজ করতে গেলে সংবিধান মেনেই কিন্তু কাজ করতে হবে, সেটা কিন্তু রাজ্য সরকার বললেন। তো অনেক শত্রু আছে, অনেক মিত্র আছে, সেটা কিন্তু বললেন। তো দয়া করে এটাও বললেন, দয়া করে নিয়োগ আটকাতে এসব খেলা খেলবেন না। ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, সব খেলা খেলুন, কিন্তু দুষ্টুমির খেলা খেলবেন না, সেটা কিন্তু রাজ্য সরকার ক্লিয়ার আজকে বললেন। এবং শুভেন্দু অধিকারী অনেক কিছু তথ্য কিন্তু দিয়েছেন আজকে। শুভেন্দু অধিকারী কিন্তু ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু কথা অনেক কিছু বলেছেন, যে জীবনও কোনো দিন নিয়োগ করতে পারবে না এই রাজ্য সরকার যদি ওবিসি সমস্যা যদি না মিটে, এটা কিন্তু ক্লিয়ার কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বললেন। তো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা দেখেন তো অবশ্যই আপনারা আশা করি সম্পূর্ণ তথ্য পাবেন। তবে রাজ্য সরকার যে কথাটাই বললেন যে 2 থেকে 3 লাখের কাছাকাছি পুলিশের নিয়োগ বর্তমানে এখন পড়ে রয়েছে ভ্যাকান্সি, সেটা কিন্তু এখনও নিয়োগ করা হয়নি। আশা করা যায় খুব শীঘ্রই নিয়োগ করা হবে, এটা কিন্তু বললেন। সব ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ আটকে রয়েছে, তো সব ডিপার্টমেন্টেই কিন্তু নিয়োগ করা হবে যখনই ওবিসি সমস্যা মিটবে। তো বন্ধুরা, রাজ্য সরকার যেটা বলতে চাইছে সেটা আমরা কিন্তু ক্লিয়ার বর্তমানে বুঝতে পেরেছি, যে ওবিসির সমস্যা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কোনো রকম নিয়োগ প্রসেস কিন্তু এগোবে না, এবং কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রাজ্যে প্রকাশিত হবে না, সেটা কিন্তু ক্লিয়ার এখন বোঝা যাচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটা,
এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন। এরা গতকালও সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো 3 মাস সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা।